আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। সেই ভালোবাসার সাথে আমি আজকে আমার রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরব। আর সেটা হলো পুলি পিঠা। কেউ বলে কুলি পিঠা আর কেউ বলে পুলি পিঠা। আর এটা নারকেল আর গুড় জাল করে তারপরে আমি এই পিঠাটা বানিয়েছি চালের গুঁড়া দিয়ে। আর ডিজাইনটা আমি একটু অন্যরকম করতে গিয়ে এমন হয়েছে, পুরাপুরি ওই ডিজাইনটা আসেনি চালের গুঁড়া দেখে। যদি ময়দা দিয়ে বানাতাম তাহলে হয়তো আসতো। আর এখানে আমি গুড় আর নারকেল, এলাচ আর দারচিনি দিয়ে একটা পুর তৈরি করার জন্য ভেজে নিচ্ছি। এই ভেজে নেওয়াটাকে এই নেওয়ার গুড় আর নারকেলটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি নারকেলের পুর হয়ে যাবে, তখন আমি পিঠার ভিতরে দিয়ে দিয়ে পুলি পিঠাটা বানাবো। আর এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। নারকেলের পুরটা নামানোর পর গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে আর চালের গুঁড়া 2 কাপ চালের গুঁড়া দিয়েছি। 2 কাপ চালের গুঁড়া দিয়ে অনেকগুলি পিঠা হয়েছে। মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ চালের গুঁড়াই দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছিলাম যে হাফ কাপের মতন ময়দা, কারণ চালের গুঁড়ার সাথে একটু ময়দা দিলে পিঠাটা একটু নরম হয়, সেজন্য আমি হাফ কাপ ময়দা দিয়েছি। দিয়ে আমি এখানে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি রুটি বেলার বেলুন দিয়ে। আর সেই ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছে, সেজন্য আমি আর দেখাতে পারলাম না। আর এই পুলি পিঠা কিন্তু হাত দিয়ে ডিজাইন করে আমি সবসময় বানিয়ে থাকি। আর আজকে আমি ভাবলাম যে শীত তো পুরা রয়েই গেল, ওই ডিজাইনটা আমি গত বছরও দিয়েছি, আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। আমি ওই পুলি পিঠার আসল ডিজাইনটা আমি দিতে পারি, কোনো সমস্যা হয় না। কিন্তু আমি একটু নতুনত্ব আনার জন্য আমি এই কাঁটা চামচ দিয়ে আমি এই ডিজাইনটা করে নিয়েছি। আসলে পুলি পিঠার ডিজাইন না এটা, কিন্তু তবু আমি মনে করছি একটু চেঞ্জ আনার জন্য আমি এইভাবে করেছি। আর সে যেরকম সুন্দর হওয়ার কথা ছিল ওরকম সৌন্দর্য আর হয়নি, কিন্তু তবুও ডিজাইনটা চেঞ্জ হয়েছে। আর সেই চেঞ্জটাই আমার ভালো লাগছে যে আমি একটু অন্যরকম ডিজাইন দিয়ে আমি চেষ্টা করেছি। এভাবে করলে হয়তো সুন্দর হবে। সুন্দর ঠিকই হয়েছে, কিন্তু আমার মনের মতো হয়নি, আরও সুন্দর হওয়ার কথা ছিল। যেমনটা হয় ময়দা দিয়ে যদি কোনো পিঠা বানাই, আর তবুও খেতে কিন্তু খুবই অসাধারণ মজা হয়েছে। আর ভাপে আমি এখানে দিয়েছি একটা হাঁড়ির মধ্যে, ননস্টিক প্যানের মধ্যে পানি দিয়ে তারপরে আমি চালনিটা বসিয়ে দিয়েছি। সুন্দরভাবে চালনিটার হ্যান্ডেল ভেঙে গিয়েছিল, সেজন্য আরও সুবিধা হয়েছে। ঢাকনাটা খুব সুন্দরভাবে লেগেছে। তারপরে দেখুন বানানোর পর কেমন হয়েছে, খেতে খুব ভালো লাগছে। গরম গরম অনেক ভালো লাগে এই পিঠাটা, কিন্তু বাসি হলে আর এই পিঠার থেকে গুড় আর রস বের হয়ে যায়, আর সেই মজাটা আর থাকে না। আর সেজন্য এখানে পিঠা বানানোর পর ভাবলাম যে আমি একটি সবজি তরকারি রান্না করে নেই রাতের জন্য। আর সেই চিকেন দিয়ে ফুলকপি দিয়ে কেটে কুটে আমি সুন্দরভাবে রেডি করে রেখেছিলাম। তারপর আমি সব মশলা দিয়ে আমি এখানে চিকেনটা দিয়ে তারপরে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা সবজির তরকারি রান্না করব রাতের জন্য। আর সেটাই আমি এখানে পিঠা বানানোর পরই বসিয়ে দিলাম। একদিক দিয়ে পিঠা নাস্তা খাওয়া হচ্ছে, আবার আরেক দিক দিয়ে আমি রান্নার জন্য একটা তরকারি রান্না করতে সময় যতটুকু লাগে অতটুকু বসিয়ে দিয়ে পরে আমি পিঠাটা আমরা সবাই মিলে খাবো। আর বাচ্চারা তো একটা একটা করে নিচ্ছে আর খাচ্ছে। আর সেই পিঠাটা কিন্তু এত মজা হয়েছে, আমি একটা খেয়েছি, খুবই ভালো লাগছে। আর এখানে সবজি তরকারিটা রান্না করলে
আর এখানে আজকের মতো আমার কাজ শেষ হয়ে যাবে। রাতের রান্নার তো অনেক ঝামেলা হয়, দিনের বেলা রান্না করে করে অনেক সময় রাতের বেলা ওই তরকারিটা খেতে চায় না। এই জন্যই আমার একটু চেঞ্জ করে আবার রাতের বেলা রান্নাটা করতে হয়। অনেক সময় দিনের বেলাই শেষ করে নেই রাতের রান্নাও। আর আজকে মনে হয়েছে তরকারি দুপুরে খেয়েছে যেটা, সেটা হয়তো রাতের বেলা রুচি করে খাবে না, সেই জন্যই নতুন করে রান্না করলাম। আর এই রান্নাটা এইভাবে করলে কিন্তু অনেক মজা হয়। চিকেন দিয়ে আপনারা ফুলকপি খেয়েছেন কিনা? ফুলকপি কিন্তু অনেক কিছু দিয়ে খাওয়া যায়, সেই জন্য আজকে আমি ফুলকপির তরকারিটা দিয়ে এখানে অনেকক্ষণ জাল করে সুন্দর করে রান্নাটা শেষ করে নিলাম। আর শেষ করার পর দেখুন কেমন হয়েছে। হালকা মশলা মনে হচ্ছে, যে তখন মনে হয়েছিল বেশি মশলা, কিন্তু আসলে ফুলকপি আলু টমেটো মিলিয়েছিলে দেখা গেছে যে এইটুকু মশলা না দিলে তরকারির টেস্ট পাওয়া যাবে না। সেজন্যই আমি রান্নাটা এইভাবে শেষ করে নিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ। আমি আল্লাহ হাফেজ।